হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের যে 2024-এ এএনএম এবং জিএনএমের যে এক্সামটা হবে সে এক্সামের জন্য লাইফ সায়েন্স থেকে অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আমি আজকের এই ক্লাসে আলোচনা করব। ওকে, ভিডিওটি ভালো লাগলে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আজকে আমার লাইফ সায়েন্সের থেকে প্রথম ক্লাস, যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সে সমস্ত কোশ্চেনে আমি আলোচনা করব, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা আছে যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, অপশানগুলো আছে কি দেখো, রবার্ট হুক, লিউয়েনহক, জেনসেন ভ্রাতৃদ্বয়, ডুজারডিন। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন তিনি হলেন অপশান এ, রবার্ট হুক। আশা করছি বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। 2 নম্বর কোশ্চিন দেখো, এই কোশ্চিনটা তোমার পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসে 2004-এ এসেছিলো। কোশ্চিন আছে যে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। শ্রেণীবিন্যাসের জনক বলা হয় অপশান এ, বেথাম হুকারকে, বি লিনিয়াসকে, সি হ্যাচিনসনকে, ডি তাক্তাজানকে। তাহলে 2 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে অপশান বি, লিনিয়াসকে। তাহলে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় লিনিয়াসকে। তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিনে আছে যে কোষ প্রাচীর পাওয়া যায়। কোষ প্রাচীর পাওয়া যায় অপশান এ, প্রাণী কোষে, বি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই, সি উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই, ডি কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়। তো 3 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে অপশান সি, উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষে পাওয়া যায়। অর্থাৎ কোষ প্রাচীর কোথায় পাওয়া যায়? কোষ প্রাচীর উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া উভয় কোষেই পাওয়া যায়। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিনে ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো কোশ্চিন কি, যে মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? অপশান দেওয়া আছে 23 জোড়া, 22 জোড়া, 46 জোড়া এবং 2 জোড়া। তাহলে 4 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা কী হবে? 4 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে অপশান এ, 23 জোড়া। তাহলে মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। অর্থাৎ যদি অপশান এখানে 46টি দেওয়া থাকে তাহলে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ 46টি। তারপরে কোশ্চিন দেখো, এইডস। এইডস কি? এইডস হলো, অপশান দেওয়া আছে যে ভাইরাস গঠিত অসুখ, বি জিন গঠিত অসুখ, সি ছত্রাক গঠিত অসুখ, ডি ব্যাকটেরিয়া গঠিত অসুখ। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ, ভাইরাস গঠিত অসুখ। তাহলে এইডস হলো কি? এইডস হলো একটি ভাইরাস গঠিত অসুখ। ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ। তারপরে দেখো, সমস্ত অঙ্গের যা থাকে, সমস্ত অঙ্গের যা থাকে, এই কোশ্চেনটা এএনএম এবং জিএনএমের 2022-এ এই কোশ্চেনটা এসেছিলো, সেখান থেকে আমি এই কোশ্চেনটা নিয়েছি। অপশানগুলো দেওয়া আছে অনুরূপ গঠন ও অভিন্ন কার্য, বি অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন, বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন, বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ, অনুরূপ গঠন ও অভিন্ন কার্য। অর্থাৎ গঠনটা হচ্ছে একই কিন্তু কার্যটা কি? অভিন্ন, আলাদা। তাহলে সমস্ত অঙ্গের যা থাকে সেটা হচ্ছে অনুরূপ গঠন ও অভিন্ন কার্য। তারপরে কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চিন। 7 নম্বর কোশ্চিনও তোমার এএনএম এবং জিএনএম 2022-এর কোশ্চিন থেকে এটা নেওয়া আছে, ঠিক আছে? তো কোশ্চিন আছে 7 নম্বর, যে নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয়? নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয়? অপশানগুলো দেওয়া আছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি। তাহলে এই যে ইনস্টিটিউট সংরক্ষণ নয় সেটা হচ্ছে চিড়িয়াখানা। তার মানে কি বুঝতে পারলে তোমরা এখানে, যে ইনস্টিটিউট সংরক্ষণগুলো হলো, ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়লো সেটা হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে? কিন্তু চিড়িয়াখানা ইনস্টিটিউট সংরক্ষণের নয়। চিড়িয়াখানাটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। সেটা আমরা আবার নেক্সট ভিডিওয়ে এরকম কোশ্চেনে আমরা আসবো, ঠিক আছে? তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন আছে যে সোনালী তন্তু বলা হয়। সোনালী তন্তু বলা হয় অপশান কার্পাস, শন, পাট ও মেস্তা। তাহলে সোনালী তন্তু কাকে বলবো?
সোনালী তন্তু বলা হয় পাটকে, তাহলে পাটকে সোনালী তন্তু বলা হয়। তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো, যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না, নিচের মধ্যে যে প্রাণী গোষ্ঠীটা সমুদ্র জলে পাওয়া যায় না সেগুলো কি? অপশন দেওয়া আছে স্তন্যপায়ী, বি উভচর প্রাণী, সরীসৃপ, ডি পক্ষী। তো 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন ডি পক্ষী। তাই যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না সেটা হচ্ছে পক্ষী। তারপরে নেক্সট কোশ্চিন একটা ভালো কোশ্চিন ইম্পর্টেন্ট, যে সালোক সংশ্লেষ হলো এক প্রকার। সালোক সংশ্লেষ হলো এক প্রকার উপচিতি বিপাক, অপচিতি বিপাক, উপচিতি ও অপচিতি বিপাক, ডি কোনোটি নয়। 10 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে অপশন এ উপচিতি বিপাক। তাহলে সালোক সংশ্লেষ হলো এক প্রকার উপচিতি বিপাক। তারপরে আসি নেক্সট কোশ্চিন, যে হিমোগ্লোবিন ড্যাশ একটি প্রোটিন। আর 11 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে নেক্সট ভিডিও এনএম জিএনএমের নেক্সট ভিডিও পেতে তোমরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং কি আমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ নিয়েও এনএম জিএনএমের থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চিন থাকবে সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চিনে আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো তাই জন্য তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিতে, ঠিক আছে। তাহলে 11 নম্বর কোশ্চেনে দেখো, যে হিমোসায়ানিন একটি ড্যাশ প্রোটিন। অপশনগুলো হচ্ছে তাম্র গঠিত প্রোটিন, বি লৌহ গঠিত প্রোটিন, সি দস্তা গঠিত, ডি ফসফরাস গঠিত। 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ তাম্র গঠিত প্রোটিন। তাহলে হিমোসায়ানিন একটি হচ্ছে তাম্র গঠিত প্রোটিন। ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, সবটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখো, যে ভিটামিন সি হলো অপশন দেওয়া আছে টোকোফেরল, বি সায়ানোকোবালামিন, সি থায়ামিন, ডি অ্যাসকর্বিক অ্যাসিড। 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। এটা একটু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভিটামিন সি হলো কি বলো তো? ভিটামিন সি একটি অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে 13 নম্বর কোশ্চেনে আসি। 13 নম্বর কোশ্চেন কি আছে, যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? অপশন দেওয়া আছে ব্যারোমিটার, বি স্পিগমোম্যানোমিটার, সি টোনোমিটার, ডি ওপরের কোনোটি নয়। তো রক্তচাপ মাপার যন্ত্রের নাম হলো অপশন বি স্পিগমোম্যানোমিটার। রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হলো স্পিগমোম্যানোমিটার। খুব ভালো কোশ্চেন, হ্যাঁ। তারপরে কোশ্চেন আছে, যে মাছের গমনে সাহায্যকারী মাইটোম পেশির আকৃতি নিচের কোনটির মতো? মাছের গমনে সাহায্যকারী মাইটোম পেশির আকৃতি কোনটির মতো? অপশন দেওয়া আছে এল, বি, ভি, আই এবং ইউ। তো 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি ভি আকৃতির। তাহলে মাছের গমনে সাহায্যকারী মাইটোম পেশির আকৃতি সেটা হচ্ছে ভি আকৃতির। তারপরে 15 নম্বর কোশ্চেনে আসি। 15 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনান পাওয়া যায়? সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনান পাওয়া যায়? অপশনগুলো দেওয়া আছে, অপশন এ বীজ, বি পাতা, সি ফুল, ডি ছাল। তো 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন ডি ছাল। তাহলে সিঙ্কোনা গাছের যে অংশ থেকে আমরা কুইনান পাই সেটা হচ্ছে ছাল থেকে পাই। তাহলে সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা কুইনান পাই। তারপরে 16 নম্বর কোশ্চেন দেখো, ফোরামেন অফ মনরো কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট? ফোরামেন অফ মনরো কোন অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট? অপশনগুলো দেওয়া আছে হৃৎপিণ্ড, বি মস্তিষ্ক, সি পাকস্থলী, ডি চোখ। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি মস্তিষ্ক। তাহলে ফোরামেন অফ মনরো যে অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট সেটা হচ্ছে মস্তিষ্ক। তারপরে 17 নম্বর কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেনে কি আছে, যে দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলে? অপশন আছে সাইন্যাপস, বি সাইন্যাপসিস, সি মেনিনজেস, ডি স্পাইনাল কর্ড। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ সাইন্যাপস। দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে
সাইন্যাপস। তারপরে 18 নম্বর কোশ্চিন দেখো যে এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়, এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি কি? অপশন আছে ডায়াবেটিস ইনসিপিডাস, বি ডায়াবেটিস মেলিটাস, সি কুসিংয়ের রোগ, ডি গ্রেভের রোগ। 18 নম্বর কোশ্চিন অ্যান্সার হবে অপশন এ ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে এডিএইচ এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। তারপরে 19 নম্বর কোশ্চিন দেখো, 19 নম্বর কোশ্চিনে আছে যে দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলে? দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলে ড্যাশ। অপশন দেওয়া আছে সিনগামি, বি উগামি, সি আইসোগামি, ডি অ্যানাইসোগামি। 19 নম্বর কোশ্চিনের অ্যান্সার কী হবে? 19 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে অপশন ডি অ্যানাইসোগামি। তাহলে দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগামি। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ভিডিওয়ে লাস্ট কোশ্চিন 20 নম্বর কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো যে তোমরা চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে আমি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ নিয়েও তোমরা এনএম জিএনএমের জন্য আমি ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ নিয়েও আমি আলোচনা করব। ঠিক আছে, যতদিন টাইম আছে সেইটুকু যদি এই টাইমের মধ্যে যে সমস্ত ভিডিও আমি ছাড়বো তাহলে সে সমস্ত ভিডিও যদি তোমরা করে নাও তাহলে দেখবে 90% তোমরা সেখান থেকেই আশা করছি কমেন্ট পেয়ে যাবে। যদি সম্পূর্ণ ক্লাস করো তাহলে, দু একটা ক্লাস করলে কিন্তু হবে না, সম্পূর্ণ ক্লাস করতে হবে। তো লাস্ট কোশ্চিন যেটা হচ্ছে সেটা হচ্ছে বংশগতি বিজ্ঞানের জনক কে? 20 নম্বর কোশ্চিন বলা আছে সেটা হচ্ছে যে বংশগতি বিজ্ঞানের জনক কে? অপশনগুলো দেওয়া হচ্ছে হুগো দাভিস, বি মেন্ডেল, সি ল্যামার্ক, ডি ডারউইন। তাহলে 20 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে অপশন বি মেন্ডেল। তাহলে বংশগতি বিজ্ঞানের জনক বলা হয় মেন্ডেলকে বংশগতি বিজ্ঞানের জনক বলা হয়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কোশ্চিনগুলো তোমাদের মনের মতো হয়েছে। তাই তোমাদের বলবো নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন সেকেন্ড ক্লাস দিলে সেই ক্লাসের ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।